الشاكرين الصلاة والسلام على أفضل المرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وذرية المباركين وعلى أولياء أمته ولما ملته وعلى معهم أجمعين আল্লাহ পাক জাল্লা শানুর অশেষ অপার অনন্ত অফুরন্ত দেহাদ্দে সুমার প্রকার নিয়মিত আপনারা মাহফিলে খতমে যোগদান করার শরীর সামনে বাবার আর্থিক শারীরিক কায়িক মানসিক আন্তরিক অংশগ্রহণ করার আল্লাহ তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। আজকে দুটি খতম আদায় করা হবে। একটা সাহাবা যার নাম হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা, যার কসিদার নাম কসিদে বানাত সোহাগ, যার মাজার শরীফ ইমারাত আলাইনে, ওইখানে তো মাজার নাই, কিন্তু হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা মাজার আশিক ভক্তরা গিলাপ চড়ায় সরকারের পক্ষ থেকে এটা উঠে নিয়ে যায়, আবার নতুন গিলাপ চালায়। এইভাবে গিলাপ চালানো হচ্ছে এবং জিয়ারত অহরহ তার জিয়ারত হচ্ছে। যার নাম হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা। এই বছর নয়, প্রায় কয়েক বছর বানাত সোয়াদের খতম হয় শুনেছেন। খতম মক্কার দিন, যেদিন মক্কা শরীফ বিজয় হলো, ওই দিন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের জন্য এই কথা ঘোষণা দিলেন যে এদেরকে যেখানে পাও, এমনকি আল্লাহর ঘর যার মধ্যে আশ্রয় নিলে তার নিরাপত্তা মিলে। আমন দাখালাহু কানা আমিনা। এখন নাই আল্লাহর ঘরে খানায় কাবায় যে ঢুকবে তার জান্নাতের নিরাপত্তা আল্লাহ দান করিবে। কিন্তু এই 10 জন আল্লাহ তার জান্নাতের নিরাপত্তা দিল। আমি নবী ঘোষণা দিয়েছি এদেরকে যেখানে পাও, এমনকি যদি আল্লাহর ঘরে লুকে রয়েছে পাও, ওইখানে তাই কতল করো। এই 10 জনের মধ্যে একজনের নাম কি? কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা। তার ভাইয়ের নাম বশির ছিল। প্রথমকার দিন আল্লাহর প্রিয় মাহবুব এই 10 জনের নামে যখন ঘোষণা দিল, তাদেরকে কতল করে ফেলার
বশির আপন ভাই জোহারকে বলে, এখন তোমার জানের নিরাপত্তা নাই, তুমি যে কোনো উপায়ে নবীর দরবারে গিয়ে নবীর নাম রহমাতুল্লিল আলামিন, নবীর দরবারে গিয়ে তুমি ঈমান আনো। কাব মানে নাই। যখন তার নামে ওয়ারেন্ট বের হলো, ঘরে ঢুকিয়ে থাকতে পারছে না, সুর বদলাইয়ে গোপনে নিজে নিজে ইমাম আনব। মদিনা পাক যাওয়ার পথ খুঁজলেছে, বড় বড় কষ্টের মাধ্যমে মদিনা পাক পৌঁছে শেরে খুদা আলী মুর্তজার আশ্রয় নিলেন। হযরত আলী মুর্তজার সব ঘটনা বুঝেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা সুযোগের সন্ধানের কোন দিন কোন সময় কোন অবস্থায় এই কাবকে নবীর দরবারে পৌঁছানো যায়। কাবকে বলল, তুমি আগামী ভোরে সকালে নিজকে গোপন রেখে নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে যায়। আমি আলীর হাতে তুমি ইসলাম গ্রহণ করেছো, কলমা পড়েছো, মুসলমান হয়ে গিয়েছ, তুমি বড় শায়ের, বড় কবি, নবীর সামনে একটা কবিতা দেখো, একটা শের দেখো, একটা কচিতে দেখো। নবী না পড়লে খুশি হয়ে যায়। আমি আলী সুযোগের সন্ধানে সুযোগ বুঝে তোমাকে না করার অনুমতি লইয়া দিব। শেরে খুদা আলী মুর্তজা নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আপনার সামনে একটা কচিত লেগেছে, অনুমতি পাইলে শোনাবে। নবী অনুমতি দিলেন। কাবের কচিতে শুনে নবী খুশি হয়ে গেল। এমনকি কয়েক জায়গায় কিছু পাল্টাইয়ে দিলেন, বদলাইয়ে দিলেন। এই শব্দের জায়গায় অমুক শব্দ দেখো। এখন শের খুদা রাদিয়াল্লাহু তাআলা যখন অবস্থা বুঝলেন যে নবীর অন্তর এখন তার কচিদের দিকে নবীর অন্তর ঝুঁকছে, শের খুদা এখন বলতে শুরু করেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা 10 জনের মধ্যে একজন, কিন্তু এখন সে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর মাহবুব বললেন, আমি তো তাকে নিরাপত্তা দিয়েছি,
সুতরাং তুমি যদ্দূর সম্ভব নিজকে সামলাইয়া চলবে, তোমাকে ক্ষমা করে দেওয়া বলো। কসিদা শুনে নবী খুশি হয়ে তাকে একটা চাদর উপহার দিয়েছিল। ওই কসিদা খতম হয়েছে। আরেকটা কসিদা, একটা দুটো না, দুটা কসিদা হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা কসিদা। আপনারা নাম শুনছেন কিনা? হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলার নাম যে শুনে নয় বলে সে মুসলমান নয়। ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা সাহাবার সুযোগ পেয়েছিল, নবীর দিদারের সাক্ষাতের, মোলাকাতের, নবীর সাথে মিলনের সুযোগ পেয়েছিল, কিন্তু মা ছিল বৃদ্ধ মা, বৃদ্ধ মহিলা, সেবা যত্নের প্রয়োজন ছিল, মিনিটে মিনিটে সেবার প্রয়োজন ছিল। মার সেবা করার উপযুক্ত কেউ ছিল না, কিন্তু ওয়াইসুল করনী বেচেন বেতাব নবীর দর্শনের জন্য। একদিন মার থেকে অনুমতি নিল, মা আমার মনে চায় নবীর সৌবতে যাইতে, নবীরকে সালাম দিতে। ঠিক আছে, যাও, বাধা নেই, কিন্তু নবীর সাথে মসজিদে গিয়ে সাক্ষাৎ করে চলে আসবে। ঘটনাক্রমে ওয়াজ করণী যখন আসছিল, নবী মসজিদে ছিলেন না, কামরায় ছিলেন, ঘরে ছিলেন, সাক্ষাৎ হয় নাই। মার সেবা, মার যত্নকে নবীর দিদারের চাইতে উত্তম মনে করে মার সেবাতে, মার খেদমতে নিয়োজিত থাকার কারণে নবীর দিদার করতে পারে নাই। কিন্তু আপনারা শুনেছেন আল্লাহ নবী ওয়াজ করণীকে নিজের জুব্বা দিতে বলেছিল। সাহাবায়ে কেরাম সব উপস্থিত ছিলেন, কিন্তু আল্লাহর নবী শেরে উদাদি মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে বলল, তোমরা আমার জুব্বাটা, আমার ইন্তেকালের পরে আমার জুব্বাটা ওয়াইসুল করণীকে পৌঁছে দেয় এবং ওয়াইসুল করণীকে আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা। গতদিন আমাদের মেহমান আলা বলছিল, নবীর উম্মতের মধ্যে এমন এমন লোক আছে যার একজনের সুপারিশে 70,000 দুর্যোগ দেখতে হবে, 70,000 পাপ মাফ হবে। ওয়াজ করণী রাদিয়াল্লাহু তাআলা ওই 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 ব্যক্তিদের মধ্যে একজন। ওই ওয়াজ করণী রাদিয়াল্লাহু তাআলা জুব্বা লইয়া এটা তুমি কি
আমি নবীর সাদা, নবীর শাসত ভাই, নবীর জামতা, নবীর মেয়ে খাতুন জান্নাতের জামতা। আর নিচে ইনি বর্তমান খলিফাতুল মুসলিমিন, আমির মুমিনিন, ওর নাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তোরা দুইজন কি নবীর সাহাবা? হ্যাঁ, আমরা নবীর সাহাবা। নবীকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। নবীর সাথে ছিলেন? হ্যাঁ, সাথে, আজীবন নবীর সাথে ছিলাম আমরা। ওহুদের মাটি নবীর দন্দান একটি দাঁত শহীদ হয়েছিল। তোমাদের দাঁত তো সব আছে, কিন্তু আমি ওয়াজ নবীকে দেখি নাই, দাঁত শহীদ হইতে দেখি নাই, কিন্তু শুনেছি। শোনা মাত্র আমি আমার একটা একটা করে দাঁত, 32 দাঁত সব ভেঙে ফেলেছি। তোমাদের দাঁত আছে, আচ্ছা যাও। নবী আমার আমি বড় ভাগ্যবান যে নবী আমার কাছে জুব্বা পৌঁছেছে। এই জুব্বা আমি কিনতে পারি না যতক্ষণ নবী উম্মতের পাপ মাফ না হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত শেরুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলবো, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে নবীর উম্মতের গুনাহ মাফ চাই। 2 রাকাত নামাজ পড়ে সিজদাতে পড়ে দোয়া শুরু করলো উম্মতের গুনাহ মাফের জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললে, কোথায় আছি, কোন পাগলের সাথে বাজিয়ে গেলাম? যে নামাজ শুরু করছে নামাজ শেষ হবে না। ও আছে জামা হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব উচ্চস্বরে বলে নাই, মনে মনে ধারণা করেছে, কিন্তু ওয়াজ করে ক্লাস জানিয়ে ফেলেছি। ওয়াজ করে নিশ্চয়ই উঠি বলল, তোমরা যদি অপেক্ষা করতা, বিলম্ব হচ্ছে, বিরক্ত না হয়ে যদি ধৈর্য ধরতা, তাহলে সমস্ত নবীর উম্মতের গুনাহ মাফ করাই দেব। কিন্তু এখন 70,000 দোজখকে বেহেশতি করে দিয়েছে। ওই মসজিদের ওয়াজি খতম হয়েছে, অনেকের নামও শুনে নাই, খতমের নামও শুনে নাই। এমআরআতে চাকরি করে এমন আছে না, all'entrata che c'è mai nere ma ugono io mandato আপনার কাবিনের জোহার মাজার শরীফের জিয়ারত আল্লাহ নসিব করছে। এই দুইজন আজ থেকে রসুলের কসিদা আজকে খতম হয়েছে, আল্লাহ কবুল করুন। আপনাদের এই সৌভাগ্য নবীর আশেকদের নাম লইলেই নবী খুশি হয়ে যায়। আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কসিদা তেলাওয়াত করেছি, আল্লাহ কবুল করুন। ইজি চলে আজান দে, হ্যাঁ আজান দে আজা মিলাদ পড়ে একবার লাগবে না, পয়সা দাও একবার
ইয়া নবী সালাম। Bapak ayu dan kubur. আমিন। সফর মুজাফরের আখের তারিখকে আরম্ভ করে আজ পর্যন্ত যত খতম হয়েছে, যত তফরকাত হয়েছে, যত দরুদ সালাম মিলাদ ক্যাম্প হয়েছে, তোমার প্রিয় মাহবুবের যে তকরা আলোচনা হয়েছে, কুদরত কবুল করো। আমাদের আশা বসা আর্থিক সার্বিক কায়িক মানবিক আন্তরিক সর্বাঙ্গীন কার্য সামগ্রিকা কবুল করো। প্রত্যেক দিনের মন ন্যায় আশা পূর্ণ করো, প্রত্যেক অভাব মোচন করো, বিমার থেকে সাফা করো, কষ্ট থেকে মুক্ত করো, সমস্যার সমাধান করো, জীবন অন্তত একবার সোনার মদিনে হাজির দান করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। لا إله إلا الله